বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, কাজল শেখ কেষ্ট মণ্ডলকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ তির্যকপূর্ণ। শ্যামাপদ মণ্ডলের বক্তব্য, কেষ্ট মণ্ডল ভোটে দাঁড়ান না বা এমএলএ এমপি হতে চান না, কারণ তার যোগ্যতা নেই। এটা ওদের গোষ্ঠীকন্দরের একটা অংশ। পাশাপাশি তিনি কাজল শেখকে কটাক্ষ করে বলেন, নানুর এলাকায় যে সমস্ত অসামাজিক কার্যকলাপ চলছে সেগুলো আগে বন্ধ করা উচিত। বোলপুর শান্তিনিকেতনে কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনাকে সামনে রেখে তিনি দাবি করেন, এলাকার বিভিন্ন হোটেলে যে মধুচক্র চলছে তা অবিলম্বে বন্ধ করা দরকার। শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, তৃণমূল কংগ্রেস বাইরে মেয়ে বা ঘরের মেয়ে দেখে না, সবাইকে দিয়ে এই ধরনের অনৈতিক কার্যকলাপ চালানো হয়। কৃষ্ণবাবু নির্বাচনে দাঁড়ায় না, জেলার দলের নেতৃত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে আর্থিকভাবে তিনি চারিদিকে পুষ্ট এবং আর্থিক লেনদেন ভালো করেন। আর কাজলবাবু যে বলেছে যে কাজলবাবুর জন্যেই যে সে এমপি বা সমাজপতি হবে না বা হয়নি। আর কাজলবাবু পাল্টা যে বলেছে সবাই হতে পারে না, এটাও কাজলবাবুর একটা তির্যকপূর্ণ কথা, যে কেষ্টবাবু হতে পারে না এই ইঙ্গিতটাই তিনি দিয়েছেন, বা হবার মতো ওর ক্যাপাসিটি নেই, ক্ষমতা নেই, এটা বোঝাতে চেয়েছেন। অতএব আমরা বলবো এটা তৃণমূলের গোষ্ঠী মণ্ডলের যে ব্যাপার সেটা তাদের ব্যাপার। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাইব, ঝগড়া করো, ঝাঁটি করো, মারপিট করো, যা করো করো, দলদল ঠিক আছে, কিন্তু জেলাতে বিশেষ করে কাজলবাবুর নানুর ব্লকে যে অসামাজিক কাজগুলো ঘটছে, দুটো বড় বড় কথা বলে লাভ নেই। কেষ্ট কাজল দুজনকেই বলবো, আমাদের শান্তিনিকেতনে একটা শান্তিময় কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গায় যেভাবে তৃণমূলের নেতার হোটেল থেকে মধুচক্রের মহিলা ছেলেরা উদ্ধার হলো, এতে বোলপুর শান্তিনিকেতনের লজ্জা, সঙ্গে সঙ্গে বীরভূমের লজ্জা। অর্থাৎ তৃণমূলের নেতারা হোটেল করে মেয়ে ব্যবসা চালাচ্ছে, এটা নতুন কথা কিছু নয়। তৃণমূলের নেতাদের পয়সা রোজগার করে, যে কোনোভাবে যদি পয়সা রোজগার করে তাতে ওদের কোনো লজ্জা শরম দ্বিধা নেই। ওরা মেয়ে হোক, নিজের ঘরের মেয়ে হোক বা পরের ঘরের মেয়ে হোক, এরা দেখবে না, ওরা পয়সা পেলেই হবে। অতএব কাজল আর কেষ্টকে বলবো, অবিলম্বে এগুলো বন্ধ করুন, আর না হলে সাধারণ মানুষ এবার রাস্তায় নেমে আপনাদেরকে রুখবে, আপনাদেরকে পথ আটকাবে, আপনাদের সমস্ত কাজকর্ম থামিয়ে দেবে। তার জন্য আপনারা প্রস্তুত থাকবেন।